অলরাইট, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। ইয়েস, অনেকদিন পর মনে চাইলেও যে ব্লগ বানাই, তাই ব্লগ বানাচ্ছি। আর ফাইনালি একটা গ্রেট ফ্রাইডে অ্যারাইভড। গ্রেট ফ্রাইডে কেন বলছি? কারণ পুরো সপ্তাহ আমি প্রায় কর্পোরেট জবের মতো সকালে বেরিয়েছি, একদম সন্ধ্যায় ফিরেছি, প্রচুর ব্যস্ত ছিলাম, অ্যান্ড বাসায় খাওয়ারও সময় পাইনি। সো বাইরে খেতে হয়েছে পুরো সপ্তাহ। আর পুরো রুম আমার মেসে পরিণত হয়েছে, আমার জামা কাপড় ধোয়া হয় নাই, সব মিলিয়ে একটা মেস আকার। অনেস্টলি বলতে গেলে আমার রুম সবসময় মেস থাকে। আর সাইকেল সবসময় আম্মু বলতে থাকে আমার সাইকেলটাও পরিষ্কার, রাস্তার মানুষ বলতে থাকে সাইকেলটাও পরিষ্কার, এটা পরিষ্কার করতে হবে। আবার ব্যাগটা যেটা আছে ওইটার উপরে সাইকেলে যে ছিটা পড়ে ওইটার মধ্যেও ময়লা সব সময় থাকে, তো ওইটাও পরিষ্কার করতে হবে। তো ফ্রাইডে, ফাইনালি ফ্রাইডে আসলেও আমার ছুটি আসলে নাই। প্রথমে হচ্ছে বাইরে খাবার খেয়েছি পুরো সপ্তাহ, বাসার খাবার খাই নাই, আমার নর্মালি আমার এটা অভ্যাস নেই। সো প্রথমেই হচ্ছে আম্মুর হাতে রান্না খেতে হবে। তো এখন যাচ্ছি রান্নায় আম্মুকে হেল্প করতে। সো রান্নার কাজ শেষ করতে করতেই প্রায় জুমার সময় হয়ে গেছে। আর বাঙালি স্পেশাল রান্না মানেই বোঝেন মাংস, রুটি। সো চেয়েছিলাম যে বাইরে আগে সাইকেলটা পরিষ্কার করব, দেন হচ্ছে রুমটা গোছাবো, ভিতরে আসবো। বাট বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা থামতে হবে, জুমাটা পড়তে হবে, দেন দেখা যাক যে শুরু করা যায় কিনা। যদি সাইকেল আজকে পরিষ্কার না করা যায় তাহলে রুমটা আগে গোছানোর চেষ্টা করবো আর কি। এটার মধ্যে এটা দিয়ে হ্যাঁ করো, ওক ওক, তুমি তোমার মতো করো। কথা
চাটনি খাই আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয়টা টুকরা হয়েছে রে। চুলাটা নিবা অলরাইট, খাবার রেডি করা শেষ। এটা হচ্ছে চালের রুটি, আর এটা হচ্ছে চালের রুটি, কিন্তু এটাকে বলে ছিটার রুটি, ব্রাহ্মণবাড়িয়ার খাবার, আর মাংস। তো খাবার শেষ করি শান্তি মতো, দেন অন্য কাজ। অলরাইট, ঘড়িতে 3:30টার মতো বাজে। মাঝখানে হচ্ছে ঘুমিয়ে গিয়েছিলাম। আসলে দুপুরের ঘুমটা হচ্ছে না অনেক দিন ধরে, আর এমনি তো নামাজের পর মারাত্মক ঘুম পায়। যাই হোক, আজকে মনে হয় না খুব বেশি একটা কাজ করতে পারবো। সো আজকে শুধু সাইকেলটা পরিষ্কার করি, দেন অন্যদিন বাকিগুলো করা যায়। অলরাইট, ফাইনালি সাইকেল পরিষ্কার ডান। তো আমি সাইকেল চালাই প্রায় 7 বছর হচ্ছে এখন পর্যন্ত। আর আমি সাইকেলটা কিনেছি প্রায় 10 বছরের মতো। এই সাইকেলটার বয়স প্রায় 10 বছর, 3 বছর আম্মু চালাতে দেয় না আর কি। যাই হোক, তবু নিজেকে সাইক্লিস্ট হিসেবে পরিচয় দিই না, কারণ এটা অনেক বড় টার্ম। আমার নানা সাইকেল চালিয়েছে যতদিন পর্যন্ত উনি চালাতে পারে ততদিন, আমার দাদাও সাইকেল চালিয়েছে যতদিন পর্যন্ত তিনি চালাতে পারে ততদিন। তাদের দুজনের মধ্যে দেখেছি, দুজনেই সাইক্লিস্ট কিনা আমি জানি না, তবে দুজনকেই দেখেছি। একজন দাদা দাদা ছিলেন সাইকেলটার প্রতি অনেক যত্নবান, সাইকেলটা অনেকভাবে ধুতেন, তারপর তেল টেল দেওয়া, অনেক যত্ন নিতেন আর কি। কিন্তু আমার নানা আমার মতো ছিলেন আর কি, কোনো মতো হচ্ছে চালাতে পারলেই হলো, মানে আমার জিনিস আমি যেমনি মন চাই এমনি ইউজ করবো, এরকম টাইপ আর কি। যাই হোক, আমি নিজেও জানি না কেমনে যত্ন নিতে হয় আর কেমনে পরিষ্কার করতে হয়, যতটুকু পেরেছি করেছি। আর এখন তেল দেওয়ার ক্ষেত্রে আমি মেকানিককে জিজ্ঞেস করেছিলাম। আমার অ্যাভেলেবল তেল আছে দুইটা, একটা হচ্ছে নারিকেল তেল আর এটা হচ্ছে সয়াবিন তেল। তো এই দুইটাই ইউজ করব, আর কোনো তেল নাই। আর নতুন কিছু ইউজ করতেও চাচ্ছি না, এত পুরনো একটা সাইকেল। যাই হোক, আপনারা কি ইউজ করেন জানান। আর আমার আজকে আরও কাজ বাকি ছিল আর কি, জুতো পরিষ্কার করা, তারপর হচ্ছে কাপড় গোছানো, আর হচ্ছে ঘরটা গোছানো। তো এগুলো এখনও করতে পারি নাই। আপনারা সাজেস্ট করেন, বললেন যে কেমনে গোছানো যায় ঘরটা, কারণ আমার আসলে ভাই অত অভিজ্ঞতা নেই। আমি আমার জীবনে যতজন মানুষকে দেখেছি, আমার দাদা, আমার নানা, আমার আব্বু, সবাই হচ্ছে অগোছানো মানুষ। আমার আম্মু অনেক বেশি ঝামেলা করতো আব্বুর সাথে, করে এখনও, যে না গোছানোর কারণে। আমার সাথেও করে যে আমি গোছগাছ না। তো এই থেকে একটা ধারণা হয়েছে যে হয়তো মহিলারাই বেশি গোছগাছ থাকে, আর আমাদের মতো যারা পুরুষ তারা হয়তো গোছগাছ থাকে না। এটা একটা মেন্টালিটি সেট আপ হয়েছে আর কি। তো আই ডোন্ট নো কেমনে গোছাতে হয়। তো তবুও চেষ্টা করবো আগামী সপ্তাহে গোছানোর। তো এটা ছিল এপিসোড 1 গোছগাছের। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।